নমস্কার বন্ধুরা, বেনিতাস অ্যান্ড বিদিশাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি চিকেনেরই একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে। আমরা বিভিন্নভাবে কিন্তু চিকেন রান্না করে খাই, তো সেই ক্ষেত্রে এই রকমভাবে চিকেন রান্না করে কিন্তু বাচ্চাদেরকে দিলে বা বড়োদেরকে দিলে কিন্তু ভীষণ খুশি হবে। আর দেখতে থাকুন কীভাবে আমরা এই চিকেনের এই আইটেমটা বানিয়ে নিচ্ছি। আর এই চিকেন মহারানি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। পোলাও, নান, পরোটা যে কোনো ডিশের সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে। তো আমি এখানে সবগুলো লিঙ্ক দিয়ে দেব, যে পোলাও, নান, পরোটা এসবের লিঙ্কগুলো। তো দেখতে থাকুন আজকে আমাদের এই রেসিপিটা। তো আমরা এখানে ফার্স্টে চিকেন মহারানি বানানোর জন্য 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। এবার আমরা এই চিকেনের মধ্যে একটা গোটা লেবুর রস, পাতিলেবুর রস আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখানে ভিনিগার ইউজ করছি না। যদি আপনাদের কাছে লেবু না থাকে তাহলে ভিনিগার দিতে পারেন, তবে লেবু দিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তো আমি লেবু দিয়ে দেওয়ার পর এখানে আমি 100 গ্রাম দই নিয়ে নিয়েছি। যদিও এই দইটা আমি ঘরে পেতেছিলাম, তো আপনারা চাইলে এখানে যে কোনো দই ইউজ করতে পারেন। আর দইটা কিন্তু একটু ফেটিয়ে দিবেন, তাহলে ম্যারিনেশনটা খুব ভালো হয়। তো এখানে আমার 100 গ্রাম মতন দই দিয়েছি। এবার আমি লেবু, দই আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে রাখছি। এবার একটা মিক্সির গ্লাসের মধ্যে আমি এখানে 4টে ছোটো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 ইঞ্চি আদা আর একটা গোটা রসুন। এবার এটা দিয়ে খুব স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আমার পেস্ট বানানোটা একদম কমপ্লিট। আমি এবার এই পেস্টটা এই মাংসগুলোর মধ্যে ম্যারিনেট করে দিচ্ছি। এবার এটা মাখিয়ে রেখে আমি এবার গ্রেভির জন্য আবার আর একটা মশলা বানিয়ে নেব। তো এইটার কিন্তু মেন উপকরণই হচ্ছিল কাজু আর আমন্ড। আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, ওটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো আমি এখানে 10 থেকে 12টা কাজু আর 6 থেকে 7টা আমন্ড আমি এখানে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে 5টা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। আমন্ড আর কাজুগুলো আমি একসাথে একটু সামান্য জল দিয়ে স্মুথ একটা পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন আমার পেস্ট বানানো একদম কমপ্লিট। আর এখানে নিয়ে নিয়েছি কয়েক রসুন, এটা এবার একটু চপ করে নিচ্ছি। আর এই মহারানির কিন্তু আসল রানী বলতে কিন্তু এই মশলাটা। এখানে নিয়ে নিয়েছি ধনে, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, দারচিনি, জিরে আর নিয়ে নিয়েছি মৌরি। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু ওই 1 চামচের মতন আছে, আর শুধুমাত্র ধনেটা 2 চামচ। এবার এই মশলাগুলো একটা গরম তাওয়ার ওপর প্রায় 3 থেকে 4 মিনিট একদম লো ফ্লেমে খুব ভালোভাবে আমরা ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত গন্ধ বেরোচ্ছে মশলার। তো এবার আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, নিয়ে রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে সর্ষের তেল ও ঘি দিয়ে রান্না করছি, তো আপনারা চাইলে এখানে সাদা তেল আর ঘি দিয়ে রান্না করতে পারেন। তো এখানে যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম সেই আমন্ড, কাজু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে, তো সেইটারই পেস্টটা এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। তো আমরা মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেহেতু ঘি দেওয়া আছে। এবারে ম্যারিনেট করা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু খুব বেশিক্ষণ ম্যারিনেট করে রাখার দরকার নেই, ওই 15 থেকে 20 মিনিট বা 30 মিনিট আপনারা রাখতে পারেন সময় অনুযায়ী। কারণ ম্যারিনেট করে রেখে কিন্তু মশলাগুলো জলদি করে ফেলা যাবে। তো এবার খুব ভালো করে মিক্স করে দিচ্ছি মশলাগুলোর সাথে। এবার মাংসটা হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কারণ চিকেন এমনিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু দই দিয়ে ম্যারিনেশন করা আছে, লেবু দেওয়া আছে, সেজন্য খুব তাড়াতাড়ি মাংসগুলো সিদ্ধ হয়ে যাচ্ছিল। তো এবার দেখুন এখানে গুঁড়ো করে নিয়েছি, আর এই গুঁড়োটা কিন্তু আমি পাটাতে করেছি। তো এবার এই চিকেন মহারানির যে আসল মশলাটা সেটা আমরা দিয়ে দিয়েছি এই চিকেনের ওপর। আপনারা কিন্তু এই মশলাটা বানিয়েও রেখে দিতে পারবেন বেশ কিছুদিন। তো আমি ওখানে ঠিক যতটা পরিমাণ মশলা নিয়েছিলাম, আমি কিন্তু 1 কিলো মাংসে অতটা গুঁড়ো দিইনি। আমি এখানে ওই 2 চামচের মতন গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটু দুধ, 1 কাপ মতন দুধ। এটাতে কিন্তু কোনো জল ইউজ হবে না, এটা কিন্তু গ্রেভি যেটা হবে সেটা দুধ দিয়েই হবে। তো দুধটা আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম, তো আমি সেই দুধটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অপশনাল, তবে ফ্রেশ ক্রিমটা দিলে খুব ভালো টেস্ট হবে। তো এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমের বদলে কিন্তু দুদিনের দুধ জমে যে শটটা হবে সেই শটটাকে একটু পেস্ট করে কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারবেন ফ্রেশ ক্রিমের বদলে। আর এখানে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি
1 টেবিল চামচ। তো আমি এবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে একদম তেল ছেড়ে দিয়েছে, আমাদের মাংসটা একদম রেডি। এবার আমি সার্ভ করে দিয়েছি। তো এই একঘেয়েমি চিকেন কষা বা চিলি চিকেন খাওয়ার থেকে কিন্তু এটা কিন্তু একদম অন্যরকম একটা ডিশ। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর সামনেই তো রাখি পূর্ণিমা, তো দাদা বা ভাইদের জন্য কিন্তু এরকমভাবে চিকেন আর পোলাও সার্ভ কিন্তু আপনারা করতে পারেন। তাতে কিন্তু দাদা বা ভাই সকলেই কিন্তু ভীষণ খুশি হবে। তো আজকের মতো এখানে, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাদেরকে কমেন্ট করে। পোলাওয়ের রেসিপিটা কিন্তু আমি কার্ডসে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে পোলাওয়ের রেসিপিটা দেখে নেবেন। তো আজকের মতো এখানেই, নমস্কার, সবাই ভালো থাকবেন।